জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে মানিকগঞ্জে বিএনপির উঠান বৈঠক, নেতৃত্বে এস এ জিন্নাহ কবির। জুয়েল মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ ১ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরই ধারাবাহিকতায় ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে করচাবান্ধা এলাকায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস এ জিন্নাহ কবির। উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামিলুর রশিদ খান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাকসুদুর রহমান মকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মেজবাউল হক মেজবা এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন। এ সময় বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান। উঠান বৈঠকে বানিয়াজুরি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। খুব মনোযোগ দিয়ে এবারের নির্বাচনটা স্বাধীনতা উত্তর ৫৭ বছরের মধ্যে এইবারের নির্বাচন সবচেয়ে কঠিন নির্বাচন। কিভাবে এইবারের নির্বাচনে প্রতিযোগিতা করতেছেন স্বাধীনতার পক্ষের শক্তি আর স্বাধীনতা বিপক্ষের শক্তি, আর স্বাধীনতা বিপক্ষের শক্তির সাথে যোগ হয়েছে আমাদের দলে ঘাপটি মেরে থাকা বিশ্বাসঘাতক বারবার এই দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য দলের পিছন থেকে ছুরি মেরে একটা ব্যক্তি বারবার এই দলটাকে ক্ষতি করার চেষ্টা করে। ক্ষতি করেছিল ২০০৮ সালে আমাদের জনপ্রিয় নেতা, এই এলাকার কৃতি সন্তান, যিনি ৫ বার আপনারা তাকে নির্বাচিত করেছিলেন, তাকেও ক্ষতিগ্রস্ত করেছিলেন ২০৯৬ সালে, ক্ষতিগ্রস্ত করেছিলেন ২০০৮ সালে।